जो मार्ग दूरशून्यवत इह बलवत्कण्टक ज्योति दुर्गो मिथ्यार्थ भ्रामको जसपदी रसमयानंद निस्सन्दको सद्य प्रदत्तयं स्तं प्रकटित महिमा स्नेहवान् हृद्गुहाया कप्पन्तर्धान्त हन्त सजयति नवद्वीप दीप्यत् प्रदीपः। करुणा सिंधु प्रेम पुरुषोत्तम श्री श्रीमान महाप्रभु परम अंतरंग प्रिय पार्षदवर्य गौरभक्त चूड़ामणि श्रील प्रबोधानंद सरस्वती पाद तार श्री श्री चैतन्य चंद्रामृतम नामक महाग्रंथे 104 संख्यक श्लोके महाप्रभुर जय दिच्छेन। सजयति नवद्वीप दीप्यत् प्रदीप। সেই নবদ্বীপের প্রজ্জ্বল প্রদীপ জয়যুক্ত হউন। এই প্রদীপ শিখা সর্বপ্রথম আবির্ভূত হয়েছিল নবদ্বীপে। তাই প্রভুর একটি নাম নবদ্বীপ প্রদীপ। প্রদীপ যেমন রাতের বেলায় জ্বলে, এখানে উপমান উপমেয় ভাব, তুলনা। প্রদীপ হচ্ছে এখানে উপমান, আর মহাপ্রভু হচ্ছেন উপমেয়। অলঙ্কারটিও উপমা অলঙ্কার, সাদৃশ্য দেখানো হচ্ছে। তো প্রদীপ তো দিনে জ্বলে না, ওটা তো হাস্যাস্পদ হয়। রাতেই প্রদীপের শোভা। তেমনি ঘোর কলিযুগ, যখন জগৎ তামসিকতায় পূর্ণ, প্রাক চৈতন্য যুগের ইতিহাস তো আর আপনাদিগকে ব্যক্ত করে বলতে হবে না, ওটা বলা পৃষ্ঠপোষণ। বা কলিযুগের জগতের যে কি অবস্থা, ওটা বলে ওর আলোচনা করে আমরা জিহ্বাকে অপবিত্র করতে চাই না। জগতের দিকে যত তাকানো যাবে, নয়ন হবে অপবিত্র। যত জগতের কথা বলা যাবে, জিহ্বা হবে হরিনামে বঞ্চিত। যত জগতের কথা শোনা যাবে, কান হবে হরিকথার থেকে বিরত। কিন্তু প্রাক চৈতন্য যুগের যে জগতের দুর্দশা, অতএব তাকে কিছুতেই দিন বলা যাবে না, রাত্রি বলতে হবে।
চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে সেই তথ্য এবং তথ্য। দেখুন জগতের কতখানি ধর্মের হানি হয়েছিল। এই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গৌরাঙ্গ লীলার প্রথমে এটি সুব্যক্ত। সব মার্গই হয়েছিল তামসিকতায় আচ্ছন্ন। চৈতন্য চন্দ্রোদয় নাটক দ্বিতীয় অঙ্ক। কবি কর্ণপুর সুন্দর একটা ছবি এঁকেছেন। সে যুগে বিরাগ, যার নাম বৈরাগ্য, বিরাগেরই ভাব বৈরাগ্য, সে চারিদিকে পরিভ্রমণ করছে। একই জগতে আজ সত্য নেই, শৌচ দয়া তিতিক্ষা ত্যাগ সম দম সব নির্বাসিত। যেদিকে তাকানো যায় কলির বৈজয়ন্তী পতাকা আর ফরফর ফরফর করে উঠছে। কলির জয় পতাকা সর্বত্র। চতুর্বর্ণ চতুরাশ্রম বলতে গেলে নষ্ট হয়ে গেছে। এ কি আর বলতে হবে ব্যাখ্যা করে? ব্রাহ্মণের চিহ্ন মাত্র দাঁড়িয়েছে সূত্র। আপনি কি বিপ্র? বললেন এই দেখুন ওই পৈতাটা। কিন্তু শাস্ত্রে যে লেখা আছে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, আজ শাস্ত্র চর্চা নেই। জন্মের থেকে যে কর্মের স্থান অনেক উপরে, আজ সেটি স্বীকার করতে আমরা নারাজ। কর্ম যাই থাক, জন্ম হয়েছে আমার উঁচু কুলে, অতএব আমি বড়। কিন্তু তাকে লোকে পাগল ছাড়া আর বলবে কি? কারণ কর্ম ছাড়া কোনোদিন জন্মে বড় হওয়া যায় না। তেমনি ক্ষত্রিয়, তারা দেশের রক্ষণ, দরিদ্রের প্রতিপালন ভুলে গেছে। শাসন নয় শোষণ। বর্তমানে শোষণের নামান্তরই শাসন। বলির বল দুর্বলকে নিপীড়িত করতে। বৈশ্য বললেন তারা হয়ে গেছেন বৌদ্ধাচারী, আর সব বর্ণ নিজ নিজ ধর্ম ছেড়ে দিয়েছে। যারা সেবক গোষ্ঠী তারা প্রভুকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। ব্রহ্মচারী বললেন বিবাহ করবার শক্তি নেই, তাই মানুষ ব্রহ্মচারী সেজে যাচ্ছে। গৃহী বললেন গৃহ হয়ে গেছে কেবল কুটুম্ব পোষণের জায়গা। বাবা মার সেবা কজন করেন? শালা হয়েছে বুদ্ধিদায়ক, যত বেশি আত্মীয় শালাশালির সঙ্গে। পিতামাতা বললেন ওরা আবার কোথাকার কে? ওই রেখে দাও ঘরের কোনায়, ওই কোনায় ওদের স্থান। শালক বুদ্ধিদায়ক, পুরাণেরই কথা। বানপ্রস্থ
বললেন বনই নাই আর বানপ্রস্থ কোথায়? বনই বিদায় নিয়েছে, বৃক্ষ ছেদন যজ্ঞ। সন্ন্যাস, বললেন সন্ন্যাস মানে এখন কাপড়টা পরিবর্তন, বেশে গিয়ে দাঁড়িয়েছে। এই প্রকার বর্ণাশ্রম ধর্ম একে একে বিদায় নিয়েছে। আকারটা আছে, বিরাগ দেখছেন। তাহলে কি এখন জগতে ভালো বলে কিছু নেই? অন্বেষণ করছেন। এই ভারতবর্ষ সরস্বতীর বরপুত্রগণের স্থান সত্যি কি আজ শূন্য? আচ্ছা, একটু খুঁজে দেখি তো। এই যে সামনে মহানগরীটা দেখা যাচ্ছে, এখানে সব জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ নাগরিক সব বাস করে। দেখি এদের ভিতরে কি ভালো জিনিস আছে। এই মনে করে যাচ্ছেন। ও, এরা সব নৈয়ায়িক গোষ্ঠী। তার কি? এরা জাতি, অনুমিতি, ব্যাপ্তি, উপাধি এই সব শব্দ নিয়ে ব্যস্ত। এরা কল্পনা কুশল। যে যত বড় কল্পনা করতে পারেন তিনি তত বড় বিদ্যা। এদের মুখে কৃষ্ণ কথা নেই, এরা বহু দূরে। আচ্ছা, এই যে সন্ন্যাসীগণকে আসতে দেখছি এই দিকে, ভালে ত্রিপুণ্ড গৈরিকাম্বর পরিধানে, দিব্য চেহারা, আহা দেদীপ্যমান বপু, এত সুন্দর। নিশ্চয়ই এদের হৃদয়টা সুন্দর হবে। কিন্তু হায়, একই এরা তো নির্বিশেষ ব্রহ্মবাদী, মায়াবাদী। এরা নিজেকেই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম বলেই পরিচয় দেন। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এরা তো অনন্ত অচিন্ত শক্তিকে স্বীকার করেন না, ঈশ্বরের নাম রূপ গুণ লীলা সমন্বিত ভগবানের বিগ্রহের এরা চিরবিরোধী। মায়াবাদী যারা, তারা বলেন এসব নিচু। ভজন ভক্তি এগুলি ছোট কাজ। যেমন প্রকাশানন্দ সরস্বতী, শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি সন্ন্যাসী, আমরাও সন্ন্যাসী। তবে হ্যাঁ, আমরা একটু উঁচু দরের সন্ন্যাসী, সরস্বতী আমরা, আর তুমি হচ্ছ ভারতী, একটু নিচে। তো কি আছে, তোমার যদি বুদ্ধি শুদ্ধি ভালো দেখি, তোমায় ভারতীর থেকে সরস্বতীতে তুলে নেব আমরা, ছোট সম্প্রদায়ের থেকে উঁচুতে। কিন্তু কথাটি হচ্ছে বাপু, এই কান্নাকাটি করা, হরিনাম করা আর ধেই ধেই করে এমন লোকের মধ্যে নাচা কোদা, এটা তোমায় ছাড়তে হবে। হীনাচার করো কেনে, কি হার কারণ? স্পষ্ট বলে দিলেন তোমার এইসব হীনাচার। কি এই প্যাচ প্যাচ করে কাদা আর নাচা? সন্ন্যাসী গম্ভীর হবে, প্রশান্ত ধীর স্থির। যুবক তুমি, এত তোমার রূপলাবণ্য, কিন্তু স্বভাবে তোমায় দেখছি বড় চপল। বেদান্ত শোনো, অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ, আমি তোমায় বেদান্ত শুনিয়ে বুঝিয়ে পাকা করে দেব। সার্বভৌম ভট্টাচার্য তো এইরকমই বলেছিলেন, পাকা করতে চেয়েছিলেন। মহাপ্রভুকে শক্তপোক্ত সন্ন্যাসী বানাবো। হীনাচার করো কেনে, কি হার কারণ? তাহলে সেকালের পথটা এই কথার দ্বারাই পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ
ভারতবর্ষে তখন তদানীন্তন সময়ে দুইজন বড় বিদ্যার জাহাজ ছিলেন। এক পূর্ব ভারতে সার্বভৌম ভট্টাচার্য, আর উত্তর ভারতে প্রকাশানন্দ সরস্বতী। তারাই যখন এই মহাপ্রভুর ভক্তিকে বলছেন যে হীনাচার, বেদান্ত শুনিয়ে তোমায় শক্তপোক্ত করব আমরা, তো যদি তাই হয় তাহলে তাদের চেলা চামুন্ডাদের মন্তব্য না জানি আরো কত ভীষণ বিভীষণ হবে, এটা সহজেই অনুমেয়। প্রভু তখন কি বললেন, অত বড় বিদ্বান লোক, দৈন্যের মূর্তি নদিয়ার অবতার, উনি কারো মর্যাদায় আঘাত দিতে চান না, তাই তো ওই পা ধোয়ার জায়গায় গিয়ে বসেছেন। যদি তার সন্ন্যাসী অভিমান থাকতো তাহলে তো উনি সভায় এসে এখানে বসতে পারতেন, কিন্তু বসলেন ওই পা ধোয়ার জায়গা। কিন্তু ওরা তো জানে না যে ব্রহ্মজ্যোতির ওরা এতদিন চিন্তা করছিল, সেই ব্রহ্মজ্যোতি আজ ঘনীভূত হয়ে সন্ন্যাসী শিরোমণি রূপে বসে আছেন ওই যে ওই স্থানে। স্বভাবত আকর্ষণানুভূতি। কৃষ্ণ তো সর্বাকর্ষক, আকর্ষয়তি নিখিল চরাচরান সমাধুর্য মহিম্না স্বরূপানন্দেন ইতি কৃষ্ণ। সকলকে আনন্দ দিয়ে নিজের দিকে টানেন যিনি, তাকেই বলা হয় কৃষ্ণ। তদেব স্বরূপ গুণাভ্যাম পরম বৃহত্তম আনন্দ এব কৃষ্ণ শব্দবাচ্য। পরম বৃহত্তম আনন্দের নামই তো কৃষ্ণ। দেখুন ওদের আকর্ষণ, বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাভাস। টানছেন ওদের মনকে, প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিলা সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। এই তারপর তো কৃপা হলো। কিন্তু মহাপ্রভু কিভাবে ঢুকলেন ওদের ভিতরে সূচ হয়ে, আর বেরোলেন ফাল হয়ে। তাই তো শ্রীকৃষ্ণ চৈতন্য, এই হরিনাম করো কেন তুমি, বেদান্ত কেন শোনো না? সেকালে ছিল বেদান্ত শ্রবণ, ত্যাগ তপস্যা, আর নির্জনে বসে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই চিন্তা করা, এইটা ওদের সাধন। তো হরিনাম করো কেন, নাচো কেন? উনি এত সুন্দর জবাব দিলেন, আমি তো মূর্খ, লেখাপড়া করিনি। সরস্বতীপতি বলছেন, যখন সন্ন্যাস নিতে গেলাম, গুরুদেব বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, কিছু কালির অক্ষর শিখেছ? আমি বললাম, গুরুদেব আমি তো বকলম। তাহলে সন্ন্যাস নিয়ে করবে কি? গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন, শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্খ তুমি, নাহি তোমার বেদান্তে অধিকার। কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে তুমি কৃষ্ণের চরণ। কোন গুরুই মহাপ্রভুকে মূর্খ বলেননি, এটা ওনার বানানো কথা। কেশব ভারতীয় বলেননি, ঈশ্বর পুরীও বলেননি। দৈন্যের অবতার এইভাবে তাদের ভিতরে ঢুকছে। গুরুদেব আমায় দুটো শ্লোক শিখিয়ে দিলেন,
কেউ যদি জিজ্ঞাসা করে হরিনাম করো কেন, সদুত্তর দিতে হবে। একটা হরের নাম, আর আরেকটি ভাগবতের এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চয়ী হসত্তথ রদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বাহ্য। এই দুটি শ্লোক ব্যাখ্যা করলে নাম নিতে নিতে পাগল হয়ে গেল। হাসি কান্দি নাচি গাই হইলাম মদমত্ত। কি যে করি কি যে বলি কিছুই বুঝি না। তখন গুরুদেবের কাছে গেলাম। আমারও চিত্তে একটা সংশয়, কি মন্ত্র উনি দিলেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল। জপিতে জপিতে মন্ত্র আমায় করিল পাগল। বললাম সব কথা, গোপন করে কি করব। তখন গুরুদেব আলিঙ্গন করলেন আমায়। শ্রীকৃষ্ণ চৈতন্য ওষুধে কাজ করেছে। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুমর্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই কৃষ্ণ নাম তোমায় প্রেম দিয়েছেন, নামের ফলে তুমি প্রেম পেয়েছ, চিন্তা নেই। এখন হাসো, কাঁদো, নাচো, আর কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজয়। এই তো বললেন। এই আলোচনার দ্বারা নির্ণয় হয় যে প্রাচ্চৈতন্য যুগে নাম সাধনার কথা লোকে জানতেন না। নিত্য কীর্তন হরিনাম ইত্যাদিকে তারা মনে করতেন একটা পাগলামি বটে। তো সেই নাটকে কবি কর্ণপুর বর্ণনা করছেন, বিরাগ সারণ্যেষণ করছেন জগৎ ভ্রমণ করে করে। এরা তো নৈয়ায়িক, এরা মায়াবাদী, এখানে কিছু নেই। আচ্ছা, এরা কারা? ওহো, যমের দক্ষিণ দুয়ারে এসে পড়লাম। এরা হচ্ছে জৈন, এরা বলেন এরা বৌদ্ধ, এরা বললেন কাপালিক, পঞ্চমকারের সাধনা করে। এরা বীর শৈব, কোল শাক্ত। এদের সাধনা অতি কি বলা যায়, নিন্দিত। সাধুগণ তা জিহ্বায় উচ্চারণ করেন না। এরা হরিভক্তি শূন্য। এরা বলেন এরা শৈব, এখানে আমি কিছু পাব না। আরেকটু এগিয়ে যায়, দেখছেন একজন তৈত্বিক আসছেন সামনে দিক থেকে। উনি কি যেন বলছেন, কান পাতিত। ও দেখো হে, আমি সারা বছরে অন্তত ৩-৪ বার করে এই হরিদ্বার, অযোধ্যা, প্রয়াগ, কুরুক্ষেত্র, নাসিক, উজ্জয়িনী, কেদারনাথ, অমরনাথ, প্রভাস, পুষ্কর, হেন জায়গা নেই যে ঘুরি। বছরে ৩-৪ বার হয়ে যায় সারা ভারতের তীর্থ ভ্রমণ। দীর্ঘদিন আমার কেটে গেছে এতে। আমার মতো কে আছে? বুকটা বাজিয়ে বিরাগ হাসছে, কলির খেলা। এ তো আশ্চর্য, এত সাধনা করেও দম্ভ। আচ্ছা, আরেকটু খুঁজে দেখি। দেখছেন এই যে নদী তীরে একটা প্রস্তর খণ্ডের উপরে বসে
একজন সমাধিস্থ হয়ে আছেন, একদম পদ্মাসনে, ভ্রু মধ্যে দৃষ্টি, জিহ্বাটাকে উল্টো করে ললাট চন্দ্রের সুধা পান করছেন। একটা মুদ্রা, জিভটাকে উল্টে কণ্ঠনালীতে নিয়ে আর ত্রাটকে অবস্থান করছেন যোগীরাজ। সমাধি, স্থির, নড়েন না চড়েন না, অভ্যাসটা ভালোই, যোগের চর্চা। কিন্তু হঠাৎ উনি চোখ খুলে ফেললেন কেন? সমাধিস্থ ছিলেন না? ও, অদূরে গ্রামের থেকে কলসি কাঁখে নিয়ে এক তরুণী এসেছেন জল নিতে নদীতে। তারই নুপুরের বলয়ের ধ্বনি শুনে যোগীরাজের সমাধি ভেঙে গেল। বুঝলেন তো সমাধিটা কত ঘন, গাঢ় সমাধি। তা না হলে বলয়ের ধ্বনি, নুপুরের ধ্বনি শুনে অত উঁচু থেকে উনি নিচে নামবেন কেন? বুঝলাম, এইসব উদর ভরণেরই একটা চিহ্ন মাত্র। বেশ, আগিয়ে যাচ্ছেন, দেখছেন একজন সাধু পুরুষ হুং 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 করে আর চলছে লম্বা লম্বা পা ফেলে, হাতে একটা চিমটা, ঝুনঝান ঝুনঝান করে চিমটাটা বাজছে। ললাটে, বক্ষে, বাহুতে শ্বেত মৃত্তিকা লিপ্ত, সব জনতাকে সরাতে সরাতে। বিরাগ দেখে দেখে ভাবছেন আশ্চর্য মূর্তিমান দম্ভ। তাহলে আর জগতে সার বস্তু বলে কিছু নেই, সব জগৎ ভক্তি শূন্য বলে সবকিছু একটা রংঢং হয়ে দাঁড়িয়েছে। যে জিনিসগুলি সুন্দর, যে জিনিসগুলি মধুর, সেইগুলি যদি ভক্তি শূন্য হয় মানব, ওইগুলো বিষের মতো কাজ করে। কারো বিদ্যা আছে কিন্তু ভক্তি লাভ হয়নি, ওই বিদ্যাটা বিষের মতো কাজ করবে। ধন আছে, ভক্তি নাই, ওই ধন তাকে নলকুবর মণিগ্রীব বানাবে। উচ্চ পদ আছে, বিদ্যা নেই। উচ্চ পদ আছে, ভক্তি নেই। নিশ্চয়ই ওই পদ তাকে হিরণ্যকশিপু রাবণ বানিয়ে ছাড়বে, কারণ ভক্তি প্রাণ। রূপ আছে, ভক্তি নেই, বললেন তাকে দেহ বিক্রয়িনী বানিয়ে ছাড়বে, ভক্তি নেই। এই জন্যই বলা হলো যে ভক্তি গুণ, ভক্তি জীবন, ভক্তি সবকিছু। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। ভক্তিযোগটা কি? কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। তো ভক্তির অভাবে এই দুর্দশা। প্রহ্লাদ মহাশয় তাই বললেন, যেটায় হাত দেবেন ওটার থেকেই অভিমান পতন আসবে ভক্তি না থাকলে। পক্ষান্তরে উল্টো দিক দিয়ে যদি ভক্তি থাকে সবকিছু অমৃত হয়ে যাবে। যস্যাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণৈ সহস্তত্র সমাসতি সুরাহা হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথে না শতধাবতু বহি। হরিভক্তি চিতে না এলে কখনো চিত্ত শুদ্ধ হয় না। ঠাকুর মহাশয় বললেন, যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি। আগে ভক্তি আসবে, তবে চিত্ত শুদ্ধ হবে, তবে ঘুচে হৃদয়ের ব্যথা, তখন যাবে ত্রিতাপ, তার আগে যাবে না। তাপত্রয়ন মূলনম। আমার কি এমন ভাগ্য হবে যে সর্বদা কৃষ্ণ নাম পরায়ণ, সর্বদা কৃষ্ণ সেবায় রত,
অশ্রু, কম্প, পুলক আদি সাত্ত্বিক বিকারে বিভূষিত ভক্ত মহানুভবের দর্শন আমি পাব। বিরাগ মনে মনে ভাবছেন, শুদ্ধ ভক্তের দর্শন আমার কবে হবে? কারণ যা দেখছি সবই দম্ভের খেলা। যখন এই রকম চিন্তা করছেন, তখন সহসা আকাশে দৈববাণী শুনতে পেলেন। কে যেন অলক্ষ্যে বলছে, এটা নাটক, চৈতন্য চন্দ্রদয়, অপূর্ব নাটক মহাপ্রভুকে নিয়ে। দৈববাণী হচ্ছে যে ধন্য ধন্য গৌরদেশ ধন্য, তার মধ্যে নবদ্বীপ নাম্নী পুরী। নবদ্বীপ নাম্নী পুরী বিরাজ করছেন সেই পুণ্যভূমি গৌর দেশে, যেখানে কনকাকৃতি হরি অবতীর্ণ, যেখানে প্রতি গৃহে গৃহে সাক্ষাৎ ভক্তি মহারানী মূর্তিমতী হয়ে বিহার করছেন। এই দৈববাণী, এই যে মহাপ্রভুকে সরস্বতী পাদ বললেন নবদ্বীপ প্রদীপ, একটা বিশেষণ দিলেন দীপত নবদ্বীপ প্রদীপ, সেই প্রজ্বলিত নবদ্বীপ প্রদীপ। তখন বিরাগ মনে মনে ভাবছেন, আমি কি তাহলে মাতৃগর্ভেই এখনো আছি? এমন নবদ্বীপ নাম্নী পুরীকে দেখতে পেলাম না। কোথায় সেই পুরী? এই ভারতেই নাকি, যেখানে গৃহে গৃহে ভক্তি মহারানী মূর্তিমতী হয়ে বিলাস করছেন। আমি তো তাকেই খুঁজছি। যদি ভক্তিকে পেয়ে যাই, সম দম ত্যাগ তিতিক্ষা তপস্যা সবকিছু পেয়ে যাব, সারা গোষ্ঠীটাকেই পেয়ে যাব। বিরাট নবদ্বীপের আকাশে যাচ্ছে। ঠিক সেই সময়ই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর মহাপ্রকাশ। সেই গর্জন করছেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমার মহাভিষেক করতে হবে। সেই বিষ্ণু খট্টায় বসে আছে। রামাই জল আনো, অমুকে মালা আনো, অমুকে চন্দন, অমুকে সামগ্রী, সব প্রভু সেবকগণকে আদেশ করছেন। কি জ্যোতির্ময় সেই বিগ্রহ, সেই মহাপ্রকাশ। তাই সিদ্ধান্তটি ঠিক, বাস্তব সত্য, সাধু উত্তম। দীপত নবদ্বীপ প্রদীপ। ব্যাসাবতার বললেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। প্রাক চৈতন্য যুগের আলোচনা করলে তো সে বহু কথা। প্রভু একটু মুসলমানের করোয়ার জল মুখে গেছে, স্বেচ্ছায় নয়, বলাৎকারে। তার জন্য কি আমায় গরম ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে? ওই যে বললেন পণ্ডিত মশাইরা, একা না অনেকে। প্রভু হাসলেন। সেকালে ধর্ম সম্বন্ধে একটা নির্মমতাই প্রচারিত হতো ধর্মের নামে। ধর্ম মানে কি? নির্দয়তা। ধর্ম মানে কি? পরশোষণ। ধর্ম মানে কি? সাম্প্রদায়িকতা। ধর্ম মানে কি? হানাহানি। ধর্ম মানে কি? বিদ্বেষ বিতাড়ন। সেকালে তো এই ছিল। একে তো পাঠান মোগল যুগ, তাতে হানাহানি, রাজকীয় হানাহানি তো আছেই, সিংহাসন নিয়ে, ধর্ম নিয়েও হানাহানি। প্রাণের দায়ে মানুষ একে একে নিজের ধর্মকে বিসর্জন দিতে বাধ্য হয়েছে। তা না হলে ভারতবর্ষে
অন্য ধর্মীগণের অস্তিত্ব কতটুকু ছিল? হিন্দুরাই তো ধর্মান্তর গ্রহণ করেছেন প্রাণের দায়ে, দেহ সুখের দায়ে। প্রভু হাসলেন, ঠিক বলেছেন পণ্ডিত মশাইরা, তারা কি ভুল বলবেন নাকি? তবে হ্যাঁ, আমার কথা স্বল্প, অত ঘিটি খেতে হবে না। একবার কৃষ্ণ নাম নাও, সব গেল। আর একবার কৃষ্ণ নাম নাও, কৃষ্ণচরণে প্রেম, ছুটি। দুবার কৃষ্ণ নাম, কাশিতে গিয়ে বাস করো, এই মহামন্ত্র গ্রহণ করো। সুবুদ্ধিরা বিদায় দিলেন। নিমাই পণ্ডিত এসেছেন বঙ্গদেশে, একদম মদনের মতো চেহারা, বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান। সেই দিন মিশ্র তপন ছুটে এলেন। বহু স্থানে গিয়েছিলাম এই বাংলাদেশের ওপার বাংলা, একটু সাধ্য সাধন তত্ত্ব কারো কাছে জানতে চাই। সকলে যা বলে তাতে প্রাণের তৃষ্ণা মেটে না। স্বপ্নে দেখলাম কে যেন বলছে নিমাই পণ্ডিত আসবেন, অমুক জায়গায় আছেন, তুমি যাও। প্রভু ছুটে এসেছি, বলুন, সাধ্য সাধন সম্বন্ধে আলোকপাত করুন। প্রভু কি তখন শাস্ত্রের ফুলঝুরি ছুড়লেন? সাধ্য সাধন তত্ত্ব বললে কেউ, আমরা তো শাস্ত্রের ফুলঝুরি আওড়াবো। প্রভু ছোট্ট কথায় বলে দিলেন, এই মহামন্ত্র, এই জপ করো, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল, এক নাম সংকীর্তনে মিলিবে সকল। বললেন তো। মহাপ্রভুর প্রত্যেকটি কথা অতি সহজ সরল সুগম। তবে সহজ সহজ বটে, কিন্তু সহজ করে সহজ বিষয়কে বোঝা সহজ নয়। চৈতন্য ভাগবত সহজই গ্রন্থ, চৈতন্য চরিতামৃত বাংলা পয়ার, তো বাঙালির কাছে বাংলা পয়ার তো সহজই, কিন্তু সহজ বিষয় সহজ করে বোঝা সহজ কথা নয়। সহজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। সহজ না হলে সহজ ভাষা বোঝা যায় না, এই কথা। যাদের যাদের সঙ্গে প্রভুর সাক্ষাৎকার হয়েছে, তেমনি দার্শনিক সার্বভৌম ভট্টাচার্যের মতো দার্শনিকের সঙ্গে যখন আলোচনা, তখন দর্শনের সব স্থানে তো সমান নয়। ইতিহাস পর্যালোচক যারা, তারা নিশ্চয়ই প্রাক চৈতন্য যুগের ইতিহাসের অনুধাবন করেন, করা উচিত। সেকালে ধর্ম বলতে ছিল জ্ঞান মার্গ, কর্মমার্গ, যোগ মার্গ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যাপক রূপে ছিল ব্রহ্মবাদ, তান্ত্রিকতা, শৈবাচার ইত্যাদির দ্বারা সারা ভারত হয়ে গেছিল আচ্ছন্ন। নবদ্বীপ তো বটেই। বিধর্মীগণের ছিল অত্যাচার, শোষণ। বৌদ্ধবাদ যে একদম ভারতের থেকে বহিষ্কৃত, তিরস্কৃত, নির্বাসিত হয়েছিল তা নয়, বৌদ্ধবাদও ছিল। ওই প্রচ্ছন্ন বৌদ্ধবাদের নামই তান্ত্রিকবাদ। এইভাবে ভারতাঙ্গন হয়েছিল অপবিত্র। আমরা বৈদিক যুগ, মুনি ঋষির যুগ, সে তো অনেক আগে, সেকালের কথা জানি। তার এলো পৌরাণিক যুগ, সেকালের কথাও বিশদ। তারপরে এলো বৌদ্ধ যুগ, শেষে বৈষ্ণব যুগ। বৌদ্ধ যুগের পরে এলো আচার্য শঙ্করের যুগ। উনি সাদৃশ্য নিয়ে অদ্বৈতবাদ প্রচার করলেন, শূন্যে শূন্যে মিলিয়ে। তারপরেই বৈষ্ণব যুগ, আচার্য রামানুজ, আচার্য মধ্য, আচার্য বিষ্ণু স্বামী, আচার্য নিম্বাদিত্য।
এইসব জগৎ পূজনীয় বর্জগণ এসে ধীরে 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 ভাগবত ধর্মের প্রচার করলেন। আস্তে আস্তে, যেমন অমাবস্যার পরে চাঁদ তো ওঠে ঠিকই, কিন্তু একবারে তো পূর্ণচন্দ্র নয়, কলায় 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 কলায়, ঠিক তাই। তারপরে এলেন ভাগবত ধর্মের মূর্তিমান রূপ নিয়ে শ্রীমন মহাপ্রভু। 16 আনা ভাগবত ধর্মের মূর্তিমান রূপটা কেউ দেখেনি। কৃষ্ণ ভক্তি তো ছিলই না, কৃষ্ণ স্বয়ং ভগবান একথা কেউ মানতেন না, সবাই জানতেন নারায়ণই স্বয়ং ভগবান। রাধারানীর কথা মাত্র 250-300 বৎসর আগেও জগতে প্রচার ছিল না। বলদেব বিদ্যাভূষণ পাদ যখন গোবিন্দ দেবজি জয়পুরে গেলেন, রাধারানী পাশে আছেন, সেখানে রামানন্দী সম্প্রদায়ের প্রভাব বেশি। তারা এসে বিবাদ তুললেন রাজার কাছে যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের পূজা শাস্ত্রীয় নয়, কোনো প্রমাণ নেই। আর এই যে গৌড়ীয় বৈষ্ণব যাদেরকে বলা হয়, আসলে এরা কোনো সাম্প্রদায়িক নয়, গৌড়ীয়গণের কোনো সম্প্রদায়ই নেই। এরা উড়ে এসে জুড়ে বসেছে। কেন? এদের কোনো ভাষ্য নেই প্রস্থানত্রয়ে। তখন রাজাকে বাধ্য হয়ে রাধারানীকে দূরে সরিয়ে রাখতে হলো। গোবিন্দজি একাই সেবা নিচ্ছেন। বৃন্দাবনে সমাচার এলো, আপনাদের ঠাকুর, আপনারা ব্যবস্থা করুন। কে তখন সম্প্রদায়কে উদ্ধার করবেন? সব অন্যেরা আক্রমণ করল সম্প্রদায়কে। তখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ অতি বৃদ্ধ, সম্প্রদায়ে তিনি সর্বমূর্ধন্য বিদ্বান প্রবীণ আচার্য। সবাই বললেন, এখন আপনার হাতে, আপনি কর্ণধার। উনি বললেন, এত বৃদ্ধ আমি জয়পুরে যাব, যদি আসতে যেতে পথে আমার প্রাণ বিয়োগ হয়ে যায়, সেকালে তো ঘোড়ার গাড়িতে যেতে হবে। সভ্যতা এত চকমকে দকমকে হয়নি। সবাই মিলে তখন, ঠিক আছে, আমি আমার উপযুক্ত প্রতিনিধি পাঠাবো। বড় সভা হলো বৃন্দাবনে। সব আচার্য সন্তান, মহান্ত সন্তান, মহান্তগণ, বৈষ্ণবগণ সবাই উপস্থিত। বিশ্বনাথ চক্রবর্তী পাদ সভাপতিত্ব করছেন। বিপক্ষীগণ কি কি প্রশ্ন তুলতে পারে, কি তাদের বক্তব্য, সেই প্রশ্নগুলি সভায় তিনি উত্থাপন করলেন। এর সদুত্তর কি হবে তাও তিনি সব চর্চা করে শোনালেন। তারই প্রিয়তম ছাত্র বলদেব বিদ্যাভূষণ এবং কৃষ্ণদেব সার্বভৌম, দুইজনকে সব বুঝিয়ে শিখিয়ে আশীর্বাদ করে পাঠালেন। বলদেব বিদ্যাভূষণ পাদ গেলেন জয়পুরে। রাজার সভা, সুন্দর সিংহাসন পাতা আছে, অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধি আচার্য যারা, তারা এসে সব সিংহাসনে বসে আছেন। শ্রীপাদ বলদেব গিয়েছেন বৈরাগ্যের মূর্তি, ওই ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, সেইভাবেই চলে গেছেন। তো উনি সেই সিংহাসনে বসলেন না। আগে বৃন্দাবনের থেকে যে পণ্ডিত মশাই আসবেন, যার সঙ্গে বিচার হবে, তিনি কোথায়? বললেন, তিনি এসে গেছেন। কোথায় আছেন? সবাই বললেন, এই যে দেখুন। একই, উনি যে মাটিতে নিচে বসে আছেন, সিংহাসন পাতা রয়েছে, বসুন ওখানে। উনি বসলেন না। বলুন না, সিংহাসনে বসতে আমরা আসিনি, আপনাদের কি প্রশ্ন, কি বক্তব্য? এই রাধারানীর সঙ্গে কৃষ্ণ উপাসনা শাস্ত্রীয় নয়। নানা কথা, তাদের যা বক্তব্য উষ্মা,
তারা প্রকাশ করলেন। আচ্ছা, এই বক্তব্য দেখুন, মুখের কথায় মানব না। ভাগবতকে আমরা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি রূপে নিতে দেব না। ভাগবত তো ব্যাসমুনি রচনা করেছে, তো ব্যাসের সকল গ্রন্থেই সবার সমান অধিকার। তো আপনারা বলছেন ভাগবতী বেদান্ত সূত্রের অকৃত্রিম ভাষ্য, তো ভাগবত তো আমাদেরও, ভাগবত তো তারও, ভাগবত তো ওরও, আপনার কি করে হলো একা? ভাষ্য দেখাতে হবে, তবে বক্তব্য মানব, সম্প্রদায় স্বীকার করব। শঙ্করাচার্য নিয়ম করে গেছেন, আজ কয়েক হাজার বৎসরের নিয়ম। বলদেব চিন্তিত হয়ে পড়লেন, এরা যেমন মুখর দেখছি, এদের সঙ্গে কথা বলে হবে না। গোবিন্দদেবজির শরণ নিলেন। 3 দিন 3 রাত্র গোবিন্দদেবজি আদেশ করলেন, কুরু কুরু কুরু, আরে করো করো, আরম্ভ করো। গোবিন্দদেবজির স্বপ্নাদেশ পেয়ে বলদেব আরম্ভ করলেন সেই মন্দিরে বসেই ব্রহ্মসূত্রের ভাষ্য। ব্রহ্মসূত্র বলতেই উপনিষদের সার। উপনিষদের এক একটা প্রকরণকে নিয়ে এক একটা সংক্ষিপ্ত কথায় সার সূচির নামই ব্রহ্মসূত্র। লিখছেন লিখছেন লিখছেন, মনে করলেন গোবিন্দদেবজি লেখাচ্ছে। ব্রহ্মসূত্র প্রায় 5 শতাধিক সংখ্যায়, 500 সূত্র অধিক। কয়েকটা প্রকরণে মাত্র স্বল্প দিনের ভিতরে উনি অপূর্ব ভাষ্য রচনা করে ফেললেন। এই শুদ্ধ ভাগবত ধর্মাবলম্বনে, প্রেম ধর্মাবলম্বনে গোবিন্দদেবদের কৃপায় স্ফুরিত বলে নাম দিলেন গোবিন্দ ভাষ্য। এছাড়াও উপনিষদের ভাষ্য, গীতার ভাষ্য ইত্যাদি। সবাই দেখে বিমুগ্ধ হলেন, ওহো, এত পাণ্ডিত্য, এত গভীর অনুভূতি। আচার্য শঙ্কর যে ভাষ্য লিখেছেন, যে ভাষ্য রামানুজের মতো এত বড় বিদ্বান লিখেছেন, কিনা এই বলদেব সে মাত্র অল্প দিনের ভিতরে এত অপূর্ব সুন্দর ভাষ্য লিখল, বিদ্যাভূষণ উপাধি পেলে। কথা ছিল যে দেখুন, যদি বিতর্কে আমি পরাজিত হই, আমি আপনাদের শিষ্য হব নির্বিচারে, আর যদি আপনারা পরাজিত হন, সবাই বললেন আমরা তোমার শিষ্য হব, টিটকিরি করেই বলছে। কিন্তু রাজা তো আছেন সাক্ষী, এখন যখন পরাজিত হলেন, তাহলে শিষ্য হওয়ার কথাটা এসে গেল। ওই সম্প্রদায়ের প্রতিনিধি আচার্য, তাদেরকে শিষ্য হতে হবে এর কাছে, বলদেবের। উনি দৈন্যের মূর্তি বললেন, না না, আপনাদিগকে শিষ্য হতে হবে না, ক্ষমা করুন, তবে একটা স্মারক চিহ্ন রাখব। ওই যে গলতা গাদি পাহাড়ের গায়ে, ওখানে উনি এক মূর্তি গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। এই শ্রীবিগ্রহের নাম রাখলেন বিজয় গোপাল। ইনি সম্প্রদায়ের জয়ের স্মারক। এবং এই বিজয় গোপালের আরাধনা আগে হবে, তারপর আপনাদের মন্দিরে বিষ্ণু মূর্তি, রামাদি মূর্তির আরাধনা হবে। স্বীকৃত তো? সবাই বললেন হ্যাঁ, তাই হবে। এইভাবে অন্যান্য সম্প্রদায়গণের আক্রমণের থেকে সেদিন বলদেব রক্ষা করেছিলেন অসমৎ সম্প্রদায়কে। ইত্যাদি আলোচনার দ্বারা জানা যায় যে প্রাক চৈতন্য যুগ বলে নয়, চৈতন্য যুগেই, চৈতন্য পরবর্তী যুগেও এই প্রেম ধর্ম কত সুবিরল ছিল। মহাপ্রভুর আবিষ্কার নাম, প্রেম, রাধা এবং বৃন্দাবন, 4টে জিনিসকে মহাপ্রভু আবিষ্কার করেছেন। শ্রীপাদই বললেন, দীপত নবদ্বীপ প্রদীপ জয়তি, সেই নবদ্বীপে যে প্রজ্জ্বল প্রদীপ প্রজ্বলিত হয়ে সারা ভারত তথা সারা পৃথিবীকে নিজের কিরণের দ্বারা করেছে উজ্জ্বল, আজও করছে, করবে,
সেই নবদ্বীপ প্রদীপ জয়যুক্ত হোক। শ্রীপাদ তার অপূর্ব গৌরানুভূতি ব্যক্ত করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই